এইটুকু আজকে নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। আমার ছাদ বাগানের এই একটা মিষ্টি কুমড়া গাছ, এই গাছটা আমি বালতিতে দিয়েছিলাম। তো এখানে এই একটা মিষ্টি কুমড়া ধরছে। এখানে অনেকগুলি এই গাছে অনেকগুলি মিষ্টি কুমড়া ধরছিল, কিন্তু সবগুলি টিকে নাই। তো এই মিষ্টি কুমড়াটা টিকছে, অন্যগুলি নষ্ট হয়ে গেছে। তো এই মিষ্টি কুমড়াটা আমি এখন কেটে নিব, কারণ একটু একটু লাল হয়ে গেছে। আবার এখানে একটু দেখা যায় সমস্যা, তারপরেও জানি না কি হবে। ছাদের ঝুড়ি দিছে, এটাকে আমরা ঝুড়ি বলি, তোমরা কি বলো? এটাকে ঝুড়ি বলো। এটা কি তোমাদের বাড়ি কি ময়মনসিংহ? ও, এই জন্য এটা যদি শুকাইতো তাইলে আর এরকম হইতো না। তুমি তাইলে উঠাইতেছো কেন? এটা এমনই খুলে রাখো গিয়ে ইয়েতে বাসায়। এটাকে কি ঝুড়ি বলো তোমরা? বাঁশপাতা? কি ঝুড়ি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু না, এই একটা আছে চিকন ঝুড়ি, বুঝছো? ওইটার আমরা চিকন ঝুড়ি, ওইটার কি বলে জানি না, কিন্তু এইটা তো একটু চ্যাপটা করে না, এই যে এরকম করে। এটা আমাদের এখানে বলে বাঁশপাতা ঝুড়ি। তো ওরা বাঁশপাতা ঝুড়ি, ঈদের পিঠা সব দিছে ছাদে। সব এগুলি করে নিয়ে কি তোমরা চলে যাবে না থাকবো? হ্যাঁ, তোমরা তো বাড়িতে করবা ঈদ, তখন তোমরা এই পিঠারে কি করবা? এটারে এগুলিরে কি করবো? বাড়িতে নিয়ে গিয়ে বাঁচবা? ও আচ্ছা, তো দেশের বাড়িতে তার করতে বেশি মজা না? ঈদের পিঠা তো আমি এবার ঈদের পিঠা করি নাই, এগুলি সব বাড়ির থেকেই করা হয়। এটা সিরিঞ্জ পিঠা, কত সুন্দর করে করছে। এটা ওভাল মতো করে করা। এই যে এটা কি হলুদ রং দিছো না অন্য কিছু? হলুদ দিছো না, শুধু হলুদ। অনেকে জাফরান দিয়ে করে না? জাফরান দিয়েও করা যায়। একবারে ঝামেলা ভাঙ্গা খালি বাড়িতে গিয়ে ঈদ করবা। আমার এই ছোট্ট একটা মিষ্টি কুমড়া গাছে 3-4টা মিষ্টি কুমড়া ধরছিল। বিসমিল্লাহ, আহারে আহারে, একটু করে কাটতে চাইছিলাম কিন্তু পুরাটাই কেটে গেল একসাথে। মিষ্টি কুমড়াটা এরকম হয়েছে, এতটুক বড়, কিন্তু আগে আরো যে মিষ্টি কুমড়া অনেকটুক বড় হয়েও মানে মাছি পোকায় নষ্ট করে ফেলছে। এক তো বৃষ্টি নাই, আর টেম্পারেচারও এত বেশি, আসলে অনেক গাছের অনেক ক্ষতি হইতেছে। ওইভাবে গাছ তৈরি করতে পারতেছি না। তো মাশাল্লাহ, এই যে মিষ্টি কুমড়াটা কতটা সুন্দর একটা মিষ্টি কুমড়া হয়েছে আমার গাছে। এই গাছটা কেটে দিতে হবে, আবার নতুন করে বসাইতে হবে। যতদিন টমেটো আছে তো এরকম উঠাইতে হবে, পাকা পাকা টমেটো। মাশাল্লাহ, বিসমিল্লাহ। তো এগুলি আমি এখন উঠাই নিব। অনেকগুলি টমেটোই, মোটামুটি অনেকগুলি টমেটোই হবে। তো গাছও নষ্ট হয়ে যাচ্ছে, এখন তো আর গাছ ওইভাবে হবে না, ওই অত সুন্দরও হবে না। আর গাছগুলি প্রায় শেষের দিকে, এখন গাছ বাসা বাসা টমেটো আর কি, কয়েকটা। প্রচুর টমেটো হয়েছিল, মনে থাকতে আর আমি এত গাছ লাগাবো না। আমি 12টা গাছ লাগাইছিলাম, এত গাছ আর করবো না, খুব কম সীমিত, কারণ এগুলি সামাল দেওয়া যায় না। আমি সবজি চাষ এমনভাবে করি যেন ওই সবজিটা আর বাজার থেকে কিনতে না হয়, ওইভাবেই করি। কিন্তু এমন হয়ে যায়, একটু বেশি করতে গেলে দেখা যায় যে আরো বেশি হয়। আল্লাহর অশেষ রহমত বরকত, এই জন্য আমার মানে বেশি হয়ে যায়। বেশি হয়ে গেলে আসলে খাওয়া তো সম্ভব না, তখন অবশ্যই শেয়ার করতে হয়। এখন এগুলি গাছ যারা টমেটো, এই টমেটো শেষ হয়ে গেলে আমি আবার এই ঝুড়িতে অন্য কিছু দিব, যেহেতু এখনো আছে। এই টমেটো শেষ। এই একটা টবে মাশাল্লাহ এত টমেটো হইছে, এখনো পর্যন্ত এত উঠাইতেছি, তারপরে উঠানোর মানে কমতি নাই। এই যে এখনো মানে এটা প্রথম দিকে উঠাইছি যেরকম, শেষের দিকে উঠাইতেছি, এখনো আছে। এই যে টমেটো মাশাল্লাহ। এখানে আমি বোতল দিয়ে দিছিলাম যেন বৃষ্টি হইলে এটা ফ্লোরে না লাগে, কিন্তু সম্ভব হয় নাই। এত ঘন ছিল গাছ, এত হেলদি ছিল। এখন বোঝা যায় যে কি পরিমাণ টমেটো হয়েছে। যখন নাকি পাকছে, উঠাইতে গেলে পাতাও যখন কিছুটা মরে গেছে, তখন বোঝা গেছে যে আসলে কি পরিমাণ টমেটো হয়েছে গাছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। টমেটো গাছগুলি যখন সতেজ ছিল কত সুন্দর লাগছে, এখন যেহেতু মরে যাচ্ছে, সব গাছই নষ্ট হয়ে যাচ্ছে। এখন সব ছোট ছোট, যেমন হাতে লাগে না এতদিন, এত বড় বড় উঠাইতে উঠাইতে এখন ছোট ছোট হয়ে আসছে সব। তো তারপরেও মাশাআল্লাহ এখানে কাঠ দিয়ে রাখছি, বোতল দিয়ে রাখছি যেন এটা নিচে না লাগে, ফ্লোরে না লাগে। যদি মানে ফ্লোরে লাগে তাহলে বৃষ্টি হলে সমস্যা, আবার রোদ্রের গরমেও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি এটা এইভাবে করে দিছিলাম।
এখানে আমার হাতে করা মরিচের চারা লাগাইলাম, তো এটা যেন সূর্যের আলো না পায় এই জন্য আমি এটা ঢেকে দিছিলাম। আজকে সারাদিন ঢাকা ছিল, তো মাশাআল্লাহ এগুলিতে মনে হয় না আর প্রবলেম হবে। এগুলি হয়তো মানে গাছগুলি যেহেতু এখনো সোজা আছে, তাহলে এই গাছগুলি হয়ে যাবে আমার মরিচের চারাগুলি। ওই যে এখানে কতগুলি বেশি হয়েছে, তো আমি আরো মরিচ চারা করতেছি ইনশাল্লাহ। দেখি সজনে গাছে কয়েকটা সজনে আছে, খুব বেশি নাই, শেষ। তো আমি এই সজনেগুলি কোনটা উঠাবো ঠিক জানি না, তো কয়েকটা সজনে উঠাবো বিসমিল্লাহ। এই যে এই সজনেগুলি উঠাই নিব, না হলে হয়তো এগুলি বাড়তি হয়ে যাবে বড় বড়। এই সজনেগুলি খেতে খুবই মজা, খুবই মিষ্টি মিষ্টি। এটা উঠাবো কিনা 2-1 দিন পরে উঠাবো বুঝতেছি না, তো 2-1 দিন পরেই উঠাই। এখানে 2টা সজনে পাড়ার পর সজনে গাছের ডাল কেটে দিতে হয়, ছাঁটাই দিতে হয়। তো আমি এই সজনেগুলি শেষ হইলেই আবার ছাঁটাই দিব এগুলি ইনশাল্লাহ। এইখানে আরেকটা সজনে, এইটা এই আসলে কচি রয়েছে কিনা বুঝতে পারছি না, তা উঠাই ফেলি। আর 2টা থাকবে, তো এর আগে উঠাইছি, তো আজকে উঠাইলাম 2বার। তো এর আগে অনেকগুলি একসাথে উঠাইছিলাম, তো আজকে তো এই তো আজকে 6টা উঠাইছি, আর 2টা রয়েছে। ওই 2টা আর একটু বড় হোক, দেখি 2-1 দিন পরে উঠাবো ইনশাল্লাহ। কয়েকটা বেগুনও তুলে নিতে হবে ইনশাল্লাহ। এখনো ওই যে বেগুন আছে একটু ছোট ছোট বড় বড় মিলানো, তো আমি এগুলি উঠাই নিব, একটু কচি কচি নিব, সবগুলি উঠাই নিব। এগুলি দেখা যাবে যে কচি থাকলে হয়তো খাওয়া যায়। এখনকার কচি বাত্তি বোঝা যায় না, কারণ যেহেতু গ্রিন গ্রিন থাকে, একবার মনে হয় বাত্তি হয়ে গেছে, আবার কাটলে দেখা যায় কচি। তো এই জন্য আমি বেগুনগুলি উঠাই নিব। তো আজকে ছাদ বাগান থেকে মাশাআল্লাহ এই কতগুলি বেগুন, কতগুলি টমেটো, সজনে আর একটা মিষ্টি কুমড়া উঠাইলাম। তো এইবার টমেটো আসলে যেই পরিমাণ ধরছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যেই পরিমাণ ধরছে সেই তুলনায় খাওয়া হয় না, যেহেতু রোজার মাস পড়ে গেছে। যদিও টমেটো অনেক বেশি পছন্দ করি, তো টমেটোটা খুবই মিস করব। ফ্রোজেন করে রাখছি, তারপরও দেখা যাবে যে আফসোস থেকেই যাবে এই যে টমেটোর। আর ওইখানে সজনে এইবার অন্যবারের তুলনায় একটু কমই ধরছে। তো গতবার অনেকগুলি উঠাইছিলাম, এইবার এখানে 6টা আছে আর 2টা আছে গাছে। আর এই মিষ্টি কুমড়াটা তো মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ছাদ বাগানের কালেকশন। তো একদিনে কি পরিমাণ সবজি ছাদ থেকে উঠানো যায়। আমি যদি আরো মানে উঠাইতাম, এখন আরো ধুন্দুল আছে, আমার আর মানে উঠাইতে ইচ্ছা করতেছে না, এইটুকু আজকে নিয়ে নিলাম। তো একদিনে মাশাআল্লাহ ছাদ বাগান থেকে কতগুলি সবজি উঠাইলাম। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার পেজটা লাইক ফলো শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।